আমি ফার্স্ট সিনে যাব, মেকআপ নিচ্ছিলাম, ওই মুহূর্তে জানতে পারি মারা গেছে। শুটিং সেটেই মৃত্যুর খবর, কান্নায় ভেঙে পড়লেন শায়লা সাথী। কে মারা গেল শায়লা সাথীর? হঠাৎ করে কার মৃত্যুর খবর শুনলেন শায়লা সাথী যে কান্নায় ভেঙে পড়লেন তিনি? শায়লা সাথীকে একটি ইন্টারভিউ দিতে দেখা যায়, সেখানে একটি মৃত্যুর খবর বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন শায়লা সাথী। এমন সিচুয়েশন যে আমি এখান থেকে যে আসলে দেখতে পারবো না। শায়লা সাথী বলতে থাকে সে একটি নাটকের শুটিং করতেছিল, সেই নাটকটি হচ্ছে আপনজন। সেই নাটকের শুটিং করা অবস্থায় সে মেকআপ করতে মেকআপ রুমের মধ্যে যায়। সেখানে যখন মেকআপ করতে থাকে তখন শায়লা সাথীর কাছে একটি কল আসে। সেই কলের মাধ্যমেই সে শুনতে পায় একটি মৃত্যুর খবর। ঠিক তখনই চোখ দিয়ে অঝরে কান্না করতে থাকে শায়লা সাথী। এরকমটাই ব্যাখ্যা দিচ্ছিল সাংবাদিকদের সামনে। শায়লা সাথী বলতে থাকে এই মৃত্যুর খবর শুনে আমি খুব কান্নায় ভেঙে পড়ি। সামনে নাটকের শুটিংটা কিভাবে করব সেটাই আমি বুঝতে পারছিলাম না। এমন মুহূর্তে আমার কাছে মৃত্যুর খবরটি আসে যে আমি গিয়ে দেখব, এরকম পরিস্থিতিও আমার কাছে ছিল না। শেষ সময়ে 5 মিনিট আগে ভিডিও কলে আমি তাকে একটু দেখেছিলাম। তাকে সরাসরি গিয়ে দেখতে না পারায় আমার ভীষণ কষ্ট হচ্ছে, অঝরে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কখনো ভাবতে পারিনি তার মৃত্যুতে আমি তাকে দেখতে পারবো না। তার মৃত্যুতে আমি খুবই কষ্ট পেয়েছি, আমি নিজেকে ঠিকভাবে সামলাতে পারছি না, এরকমভাবেই ব্যাখ্যা করছিলেন শায়লা সাথী। সাংবাদিকদের সামনে যখন তিনি কথা বলছিলেন তখন তার চোখ দিয়ে অঝরে কান্না আসছিল, কান্নায় ভেঙে পড়তেছিলেন শায়লা সাথী। আপনাদের তো এখনো বলাই হলো না শায়লা সাথীর কে মারা গিয়েছে। আসলে যার মৃত্যুতে শায়লা সাথী কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি হচ্ছেন শায়লা সাথীর নানু। ওই মুহূর্তে জানতে পারি আমার নানু মারা গেছে। সাংবাদিকদের সামনে যখন শায়লা সাথী কথা বলছিলেন তার কান্না দেখে আমারও খুব খারাপ লেগেছে। সাংবাদিকদের সামনে শায়লা সাথী এইভাবে কান্নায় ভেঙে পড়েছেন, তাহলে যখন মৃত্যুর খবরটি শুনেছেন তাহলে তখন সে কতটাই না কষ্ট পেয়েছে। যাই হোক, আমরা দোয়া করি শায়লা সাথীর নানুকে আল্লাহ জান্নাত দান করুক।